বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আজকের আলোচনার বিষয় ক্যাপসুল এফ্লক্স 500 mg। ক্যাপসুল এফ্লক্স একটি ফ্লুক্লোক্সাসিলিন গ্রুপের ঔষধ। ফ্লুক্লোক্সাসিলিন একটি আইসোক্লোক্সোজোলাইল পেনিসিলিন যা বিটা ল্যাক্টম অ্যান্টিবায়োটিক গ্রুপের অন্তর্গত। আর ওষুধটির প্রস্তুতকারক কোম্পানি দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড। ওষুধটি যে কোনো ফার্মেসিতে পাবেন। ফ্লুক্লোক্সাসিলিন গ্রাম পজিটিভ জীবাণু ঘটিত বিটা ল্যাক্টোজেন উৎপাদনকারী স্টাফাইলোকক সহ সংক্রমণের চিকিৎসায় নির্দেশিত। কার্যকারিতা: ত্বক ও নরম কলার সংক্রমণ, ফোড়া, বয়েল, কার্বোকল ফুরানকোলোসিস, সেলুলাইটিস, ত্বকের সংক্রমণ যেমন ক্ষত, একজিমা, ব্রণ, সংক্রমিত পোড়া ত্বকের গ্রাফট সুরক্ষিত করতে, শ্বাসনালীর সংক্রমণ, নিউমোনিয়া, ফুসফুসের ফোড়া, সাইনাসের প্রদাহ, ফ্যারিন্সের প্রদাহ, টনসিলের প্রদাহ, মধ্যকর্ণের প্রদাহ, বহিকর্ণের প্রদাহ। ফ্লুক্লোক্সাসিলিন এর প্রতি সংবেদনশীল জীবাণুঘটিত সংক্রমণ, অন্ত্রের প্রদাহ, মূত্রনালীর সংক্রমণ। ফ্লুক্লোক্সাসিলিন এর প্রতি সংবেদনশীল জীবাণুঘটিত সংক্রমণ, অন্ত্রের প্রদাহ, মূত্রনালীর সংক্রমণ, মেনিনজেসের প্রদাহ, সেপ্টোসিমিয়া। ফ্লুক্লোক্সাসিলিন প্রযোজ্য ক্ষেত্রে বিভিন্ন সার্জিক্যাল প্রক্রিয়ার সময় সংক্রমণের প্রতিষেধক হিসাবে ব্যবহার করা হয়, যেমন কার্ডিওথোরাসিক এবং অর্থোপেডিক সার্জারি। প্রিয় বন্ধুরা, ভিডিও সম্পূর্ণ দেখুন। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও ফলো করুন। ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন। সেবন বিধি: 12 বছরের ঊর্ধ্বে এবং প্রাপ্তবয়স্কে একটি ক্যাপসুল দিনে 4 বার সেবন করতে হবে, অর্থাৎ 6 ঘন্টা পর পর। খাদ্য গ্রহণের 30 মিনিট থেকে 1 ঘন্টা আগে সেবন করতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া: পেনিসিলিনের মতোই পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম এবং প্রধানত মৃদু এবং অস্থায়ী। প্রাকৃতিক পরিপাকতন্ত্রের সমস্যা যেমন বমি ভাব, উদরাময় এবং চামড়া ফুসকুড়ি মাঝে মধ্যে দেখা দিতে পারে। চামড়া ফুসকুড়ি দেখা দিলে তৎক্ষণাৎ চিকিৎসা বন্ধ করতে হবে। প্রতিনির্দেশনা: পেনিসিলিনের প্রতি অতি সংবেদনশীল রোগীর ক্ষেত্রে ফ্লুক্লোক্সাসিলিন ব্যবহার করা যাবে না। শুধুমাত্র প্রয়োজনীয় ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গর্ভাবস্থায় ফ্লুক্লোক্সাসিলিন ব্যবহার করা যায়। স্তন্যদানকালীন সময়ে খুব সামান্য পরিমাণে ফ্লুক্লোক্সাসিলিন মাতৃদুগ্ধে নিঃসরিত হয়। দুর্ভাগ্য সেই সব সালাত আদায়কারী যারা নিজেদের সালাতের ব্যাপারে উদাসীন। সূরা আল মাউন আয়াত 4-5।